নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের জীবনে বিভিন্ন দশা এবং অন্তর্দশা পরিবর্তন হয়। আর এই দশা বা মহাদশার মধ্যে সর্বপ্রথম যে গ্রহটির নাম আসে সেটি হলো কেতু। কেতু দিয়েই শুরু হচ্ছে মহাদশা। এবং আমরা আজকে আলোচনা করব যে এই 7 বছরের কেতুর মহাদশা আপনার জীবনে কি ধরনের প্রভাব নিয়ে আসে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কেতু হলো একটি ছায়া গ্রহ, যার কোনো মাথা নেই, আছে শুধু শরীর। তাই এটি যুক্তির থেকে অনুভূতির ওপরে বা ইনটিউশনের ওপরে বেশি জোর দেয়। বৈদিক জ্যোতিষে তাই একে ত্যাগের প্রতীক বা মোক্ষের কারক বলা হয়। যারা মোক্ষ বা মুক্তির সন্ধানে চলেছেন তাদের জন্য এই গ্রহটির ভূমিকা সব থেকে বেশি হয়ে থাকে। তো কেতুর মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্যগুলো আগে বুঝে নিই আমরা। কেতু হলো ডিট্যাচমেন্ট বা মুক্তি। কেতু মহাদশার মূল কাজ হলো আপনাকে সকল বোঝা কমিয়ে হালকা করা। আপনার জীবনের যা কিছু অপ্রয়োজনীয়, সেটা সম্পর্ক হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, এক ঝটকায় সেটা কেটে বা তার থেকে ডিট্যাচ করে আপনাকে আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। পূর্বজন্মের ঋণ কেতুকে বলা হয় পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স। এই 7 বছর হলো আপনার পূর্বজন্মের কোনো বকেয়া কর্মফল মিটিয়ে দেওয়ার সময়। কেতুর 3টি নক্ষত্র রয়েছে। আমরা নক্ষত্র সিরিজে আলোচনা করেছি কেতুর 3টি নক্ষত্রের তুলনামূলক আলোচনা। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে সেই ভিডিওটির লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, কেতুর সবগুলি নক্ষত্রই অগ্নি রাশিতে পড়ে। যেমন অশ্বিনী পড়ে মেষ রাশিতে, এটি কেতুর আদি নক্ষত্র। এখানে কেতু থাকলে জাতক খুব দ্রুত কাজ করতে চায়। তার মধ্যে একটা তাড়া থাকে, তবে মাথায় আঘাত বা স্নায়বিক অস্থিরতা সম্পর্কে সতর্ক থাকতে হয়। এরপর আসছে মঘা। মঘা অবস্থান করে সিংহ রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিট অবধি। এটি পিতৃপুরুষের নক্ষত্র। এখানে কেতু থাকলে জাতক তার পূর্বপুরুষদের আশীর্বাদ বা কোনো বংশগত গোপন জ্ঞান লাভ করতে পারে। আর হলো মূল বা মূলা। এটি পড়ে ধনু রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিটে। এটি কেতুর সব থেকে শক্তিশালী ও প্রিয় অবস্থান। এখানে কেতু থাকলে জাতক পরম সত্যের সন্ধান পায় এবং গভীর আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারে। এবারে প্রত্যেকটা মহাদশারই 9টা করে অন্তর্দশা থাকে, অর্থাৎ যে গ্রহের মহাদশা প্রথমে সেই গ্রহেরই অন্তর্দশা থাকে। অর্থাৎ প্রথমে কেতু কেতু এটির ডিউরেশন হলো 4 মাস 27 দিন। এটি হলো পরিবর্তনের সূচনা। কারণ এতদিন কেতুর আগে কোন মহাদশা, সেটি হলো বুধের মহাদশা। বুধ এতদিন আপনাকে বুদ্ধির দ্বারা চালিত করেছে। এইবারে যখন কেতুর মহাদশা শুরু হবে তখন সে কি করবে না, আপনাকে ডিট্যাচ করতে শুরু করবে, অর্থাৎ আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। আর সেই সময় মানুষ কিছুটা দিশেহারা বোধ করে এবং নিজের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে। তারপরে আসছে কেতু শুক্র। এটির ডিউরেশন হলো 1 বছর 2 মাস। সব থেকে কঠিন পরীক্ষা। একদিকে শুক্র মানে হলো ভোগ বিলাস, আর অন্যদিকে কেতু মানে হলো বৈরাগ্য। এই টানাপোড়েনে সম্পর্কের অবনতি বা আর্থিক অস্থিরতা দেখা দেয়। এরপরে আসছে রবি বা কেতু সূর্য, যার সময়কাল হলো 4 মাস 6 দিন। এটি হলো অহংকারের লড়াই। বাবার সাথে বিবাদ বা সরকারি কাজে বাধার সম্মুখীন হতে পারে। নিজের আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়।
তারপরে আসছে কেতু চন্দ্র, এটির ডিউরেশন হলো 7 মাস। মনের ওপরে গ্রহণ, কারণ চন্দ্রের সঙ্গে যখন কেতু অবস্থান করে তখন আমরা কি বলি না, এটি গ্রহণ যোগ। তো এই সময় অত্যধিক দুশ্চিন্তা, বিষণ্ণতা বা একা হয়ে যাওয়ার ভয় তারা করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে এই সময় চিন্তা থাকে। এরপরে আসছে কেতু মঙ্গল। মঙ্গল হলো, মঙ্গলকে আমরা কুজ বলে থাকি, তো কুজ বৎ কেতু। এই সময়টা অত্যন্ত তেজস্বী সময়। হঠাৎ রাগ বা জেদের কারণে ছোটখাটো দুর্ঘটনা বা সার্জারির ঝুঁকি থাকে। এই সময়টা আপনাকে ধৈর্য ধরতে হয়, কোনো রকম হঠকারিতা করা থেকে বিরত থাকা উচিত। কেতু রাহু 1 বছর 18 দিন, ঘোর বিভ্রান্তি ও মায়ার সময়। হঠাৎ কোনো বড় পরিবর্তন আসতে পারে যা আপনি কল্পনাও করেন, আর এই সময়টাতেও হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত। এরপরে কেতু বৃহস্পতি 11 মাস 6 দিন, এই দশার শ্রেষ্ঠ সময়। আপনার সমস্ত বিভ্রান্তি কাটতে শুরু করবে, সঠিক গুরুর সন্ধান পাবেন এবং আধ্যাত্মিক শান্তি লাভ করবেন। দেখবেন মানুষের জীবনে গুরুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। সঠিক গুরু পাওয়া, একজন মানুষ সঠিক যদি গুরু পান তাহলে তার লাইফটাই বদলে যায়। আর এইটাই হলো সেই সময় যে সময়টায় আপনি আপনার গুরুকে খুঁজে পাবেন এবং লাইফের বা জীবনের একটা দিশা খুঁজে পাবেন। এরপর আসছে কেতু শনি। শনি মানেই হলো কর্ম আর কর্মের কঠোর পরীক্ষা। কাজে দেরি হবে, শরীর দুর্বল হবে, কিন্তু শনি আপনাকে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পাঠ শেখাবে। এরপর আসছে কেতু বুধ। কেতুর মহাদশার শেষ অন্তর্দশা। বুদ্ধি ফিরবে, কেরিয়ারে নতুন সুযোগ আসবে। এই অন্তর্দশা আপনাকে পরবর্তী শুক্রের 20 বছরের দশার জন্য প্রস্তুত করবে। এবার দেখে নিই স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের উপরে এই মহাদশার কি প্রভাব পড়ে। প্রথমে আসি কেরিয়ার। যারা জ্যোতিষ, গুপ্তবিদ্যা বা অকাল্ট সায়েন্স, গবেষণা, আইটি, বিশেষ করে আইটির ডেটা মাইনিং বা বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন বা আধ্যাত্মিক পেশার সাথে যুক্ত, কেতু তাদের জন্য আশীর্বাদ। সাধারণ চাকরিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে। সম্পর্কের দিক থেকে কেতু একটি দেওয়াল তৈরি করে। আপনি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে বিচ্ছিন্ন মনে করবেন। খুব কাছের মানুষের আসল চেহারা এই সময় সামনে আসে। দেখবেন বিপদে পড়লে মানুষ চেনা যায়, আর কেতুর মহাদশা আপনাকে মানুষ চিনিয়ে দেয়। স্বাস্থ্যের দিক থেকে কেতু রহস্যময় রোগের কারণ। ভাইরাস জনিত সমস্যা, স্কিন অ্যালার্জি এবং এমন সমস্যাও হতে পারে যা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও ধরা পড়ছে না। আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, কিন্তু তিনি বিভিন্ন রকম টেস্ট দিচ্ছেন, আপনি সেই টেস্টের মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা তখন বুঝবেন যে কেতুর প্রভাব এই সময় আপনার উপরে যথেষ্ট প্রবল। প্রতিকারের দিক থেকে আসি। আধ্যাত্মিক ভগবান গণেশ বা সিদ্ধিদাতা গণেশ হলেন কেতুর অধিপতি। প্রতিদিন গণেশ বন্দনা করুন, গণেশের পূজা করুন এবং মা কালীর উপাসনাও অত্যন্ত কার্যকর। সেবামূলক দিক থেকে কালো বা সাদা কুকুরকে খাবার দেওয়া কেতুর শ্রেষ্ঠ প্রতিকার। এটি আপনার কেরিয়ার ও স্বাস্থ্যের বাধা দূর করে। লাইফস্টাইলের দিক থেকে কেতুর দশায় আপনি কথা কম বলুন। সাধুদের দেখি যে তারা মৌন ব্রত রাখে, অর্থাৎ গোটা পৃথিবীর থেকে ডিট্যাচ হয়ে যাওয়া আপনাকে অন্তর্মুখী হতে শেখায়। তাই এই মৌনতা পালন করা হলো শ্রেষ্ঠ থেরাপি। একদম কথা না বলে কি আর থাকা যায়, কিন্তু যতটা কম কথা বলা যায় ততই ভালো, এবং মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। দানের দিক থেকে বুধ বা শনিবার সাদা বা কালো কম্বল অথবা 7 প্রকার শস্য দান করতে পারে। তাহলে শেষ করার আগে আর একবার, কেতু মহাদশা মানে কিন্তু ধ্বংস নয়, এটি হলো পুনর্জন্ম। আপনার জীবনের জঞ্জাল পরিষ্কার করে আপনাকে খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলাই কেতুর লক্ষ্য। ভয় না পেয়ে এই সময়টাকে আত্ম অনুসন্ধানের কাজে লাগান। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভবিষ্যৎ দৃষ্টি বৈদিক এবং কেপি জ্যোতিষ শিখিয়ে থাকে। আপনারা যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।